শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র মানেই নদিয়ার শান্তিপুর ধাম। এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে, যার এক অন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসব অর্থাৎ রাসলীলা। জানা যায়, শান্তিপুরের প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি থেকে। বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ্বর গোস্বামী ও রাস উৎসবের সূচনা করেছিলেন। তারপর বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরদের বাড়িতে শুরু হয় রাসলীলা অর্থাৎ রাস উৎসব। আজ থেকে প্রায় 400 বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমণ চুরি হয়ে যায়। এরপর দেবী কাত্যায়নী ব্রত করে সেই রাধারমণকে ফিরে পায়। কথিত রয়েছে, রাধারমণ একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করে যুগল ঘটনা হয়েছিল। এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা। তবে বিয়ের অনুষ্ঠানের মতোই মহবত সাহানায় বাজিয়ে ইষ্টদেবতা রাধারমণ জিউকে তোলা হয় রাসমঞ্চে। এরপর 3 দিন ধরে চলে রাসলীলা, যাকে এক কথায় বলা হয় ভাঙা রাস। জানা যায়, শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি ও বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি সহ আরও 22টি গোস্বামী বাড়িতে সাড়ম্বরে পালিত হয় রাসলীলা। প্রত্যেকটি গোস্বামী বাড়ির রাস উৎসবের 3 দিন আলোকমালায় সজ্জিত হয়ে থাকে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো ভক্তবৃন্দ ছুটে আসেন গোস্বামী বাড়ি সহ অন্যান্য গোস্বামী বাড়িগুলির রাস উৎসব দেখতে। প্রত্যেকটি বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয়। বড় গোস্বামী বাড়ির রাধারমণজিউ কয়েক শতাব্দীর একটা সময় পুরীতে রাধারমণকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, আর সেখানে রক্ষণাবেক্ষণের গাফিলতি থাকায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের যশোরে। সেখানেই নবাবদের আক্রমণ থেকে রক্ষা করতে বড় গোস্বামী বাড়ির বংশধর মথুরেশ গোস্বামী রাধারমণকে নিয়ে এসেছিল এই বড় গোস্বামী বাড়িতে। সে কারণে সে সময় মথুরেশ গোস্বামী ছিলেন যশোরের বৈষ্ণবদের গুরুদেব। তাই ইষ্ট দেবতাকে রক্ষা করতে সেখানকার সেবায়েতরা গুরুদেবের হাতে তুলে দিয়েছিলেন। তারপর থেকে শান্তিপুরে শুরু হয়েছিল রাসলীলা। তবে প্রায় 400 বছরের প্রথা এখনো যেন অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেকটি গোস্বামী বাড়ির সদস্যরা। যে যেখানে কর্মসূত্রে থাকুক না কেন, রাস উৎসবের এই 3 দিন বাড়ির বিগ্রহ দেবতার আরাধনায় ব্রতী হন প্রত্যেকেই। ইতিমধ্যেই বড় গোস্বামী বাড়ির রাসমঞ্চ সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায়। আগত দর্শনার্থীরা যাতে রাধারমণ জিউর রাসলীলা যেন চাক্ষুষ করতে পারে, তার জন্য করা হয়েছে বিশেষ সুব্যবস্থা। তবে এই ভাঙা রাস উৎসবের 3 দিন বড় গোস্বামী বাড়ির নাট মন্দির থেকে রাজমঞ্চ পর্যন্ত পুলিশের কড়া পাহারার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু রাসের ঐতিহ্যবাহী বড় গোস্বামী বাড়ি, বাট এবছর কতটা প্রস্তুতি এবং যারা দর্শনার্থী কত মানুষের ঢল নামতে পারে? এবছর রাসের একটা বিশেষ আনন্দের ব্যাপার হচ্ছে, এবছর রাস শুক্র শনি রবি। আমরা এক্সপেক্ট করছি অন্যান্য বারের তুলনায় 2 গুণ বা 3 গুণ মানুষ আসবে। সংখ্যাটা হাতে গুনে বলা খুবই কঠিন। এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে, কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না, আমাদের বাড়ির সেবায়েতরা মিলে রাস্তাকে মেনটেন করেন। সেদিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তাদের ব্যবস্থা করে দেওয়া যায়, থাকার ব্যবস্থা করে দেওয়া যায়। আর আশা করছি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।